যে বার্থ চার্টের কথা, তো তুমি তো নিউরোলজির একজন শিক্ষক, সো আমাদেরকে একটু বোঝাবে যে বার্থ চার্ট কি করে বার করে তার জন্ম তারিখ থেকে। তোমাকে, তোমার টিমকে এবং তোমার সকল দর্শকদেরকে আমি বার্থ চার্ট কীভাবে বানাতে হয় সেই বিষয়টা একটু বলে নিই। প্রথমে দেখো অরিজিৎ, প্রত্যেককে বলবো, তোমার সকল দর্শকদের কি বলবো, নিজের নিজের নেম স্পেলিং, নিজের নিজের নাম প্রথমে লিখে নাও, ঠিক আছে? তারপর ডেট অফ বার্থ লেখো, নিজের নিজের ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপর 9টা বক্স করে নাও, তার উপরে লেখো বার্থ চার্ট, ঠিক আছে? এবং বার্থ চার্টের পর তুমি প্রথমে তোমার ডেট অফ বার্থ থেকে দেখো, যেমন ধরো আমার নেম স্পেলিং হচ্ছে সুজয় গড়াই, আমি আমার ডেট অফ বার্থ লিখেছি 26/7/1991 এবং তার নিচে আমি 9টা বক্স করে নিয়েছি, ঠিক আছে? এবার প্রথমে 26 তারিখ যেহেতু আমার জন্ম, প্রথমে আমি 2 সংখ্যাকে আমি দেখতে পাচ্ছি। 2 সংখ্যাটাকে আমি কোথায় বসাবো? ফার্স্ট হরিজন্টাল লাইন, 3টে করে বক্স হয়েছে, 3 তিরিখে 9, তো ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে আমি 2 সংখ্যাকে বসাবো। তুমি এবার ভাবছো আমি এই লাস্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে কেন বসালাম 2টাকে, অন্য কোনো বক্সে কেন বসালাম না, এটাই ভাবছো তো? তো এটার জন্য তোমাকে তার পাশে আর একটা 9টা বক্স বানিয়ে নিতে হবে, তার উপরে লিখে নাও লসু গ্রিড। এবার তুমি হয়তো ভাবছো এই লসু গ্রিডটা কি, তাই তো? তো লসু গ্রিড আমি তোমাকে ছোট্ট করে বলে দিই, একটু লম্বা স্টোরি হয়ে যাবে। লসু হচ্ছে সেন্ট লসু, একজন চাইনিজ ম্যান। তার স্টাডির ওপর কোন কোন বক্সের মধ্যে কোন কোন নাম্বারের প্লেসমেন্ট হবে তিনি এটার ওপর স্টাডি করেছিলেন, ঠিক আছে? এখানের মধ্যে দেখো ফার্স্ট হরিজন্টাল লাইন 4, 9, 2, এই নাম্বারটাকে তুমি বসিয়ে নাও। তারপরের সেকেন্ড হরিজন্টাল লাইনে 3, 5, 7, আর লাস্ট হরিজন্টাল লাইন 8, 1, 6, এই নাম্বারগুলো ফিক্সড লসু গ্রিড অনুযায়ী। এবার তুমি ভালো করে দেখো, আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1991, প্রথম সংখ্যা আসছে 2, তো লসু গ্রিডের 2 দেখো লাস্ট হরিজন্টাল লাইনের, মানে ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে রয়েছে। এখান থেকে আমি রেফারেন্স নেব, আর আমার যে বার্থ চার্টটা আমি তৈরি করেছি সেখানে একদম রেফারেন্স নিয়ে কপি পেস্ট করব, ঠিক আছে? এইভাবে তোমার যতগুলো নাম্বার রয়েছে ডেট, মান্থ, ইয়ার থেকে রেফারেন্স নেব লসু গ্রিড থেকে, এবং সমস্ত নাম্বারকে এক এক করে প্লেসমেন্ট করব। তো ফার্স্ট ইনস্ট্রাকশন এটাই হচ্ছে, নিজের ডেট অফ বার্থ থেকে সংখ্যা যেগুলো আসবে লসু গ্রিড থেকে রেফারেন্স নাও এবং তোমার বার্থ চার্টের মধ্যে প্লেসমেন্ট করে দাও, যাকে যেখানে যাওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে, তোমার ডেট অফ বার্থের মধ্যে বা তোমার দর্শকদের কারোর ডেট অফ বার্থের মধ্যে যদি শূন্য সংখ্যাটা আসে, কারোর ধরো 10 তারিখে জন্ম হয়েছে, কারোর 20 তারিখে, কারোর 2000 সালে জন্ম হতে পারে, কারোর 1990 সালে জন্ম হতে পারে, তো শূন্য সংখ্যা আসবে। তো শূন্যটাকে সবসময় তোমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই বাচ্চাটার মধ্যে শূন্যের কোনো প্লেসমেন্ট হবে না। এবার থার্ড ইনস্ট্রাকশন হচ্ছে, একই সংখ্যা যদি বারবার আসে, যেমন ধরো তোমার 22 তারিখে জন্ম, তোমার যদি আমি বার্থ চার্ট করতাম তো 2টো 2কে আমাকে বসাতে হতো, ওই একটা 2 যেখানে বসাবো তার পাশেই আবার একটা 2কে বসাতে হবে। অর্থাৎ একই সংখ্যা যতবারই আসুক না কেন ওই সেম সংখ্যার পাশেই তুমি বসাতে থাকো। এই 3টে ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমার যেহেতু 2 সংখ্যা প্রথমে রয়েছে 26 তারিখ, 2কে আমি বসালাম ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে। এরপর আছে 6 হচ্ছে লাস্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে আছে লসু গ্রিডে 6, এখান থেকে আমি রেফারেন্স নেব এবং আমার বার্থ চার্টের মধ্যে কপি পেস্ট করে দেবো। তারপর আছে 7, শূন্যের কোনো ভ্যালু নেই, বললাম অ্যাভয়েড করতে হবে। আমার জুলাইয়ে জন্ম 7, তো 7 দেখো সেকেন্ড হরিজন্টাল লাইনের লাস্ট কলমে রয়েছে, এখান থেকে রেফারেন্স নেব, 7কে আমি আমার বার্থ চার্টের মধ্যে সেম বক্সের মধ্যে প্লেস করে দেবো। তারপর আছে 1কে দেখো লসু গ্রিডের মধ্যে লাস্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে রয়েছে, তো সেখান থেকে কপি করে আমার বার্থ চার্টের মধ্যে প্লেস করে দেবো। তারপর 9 রয়েছে ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে, 9 রয়েছে, এখান থেকে রেফারেন্স নিয়ে আমার বার্থ চার্টের মধ্যে প্লেস করে দেবো। তারপর আবার 9 রয়েছে, সেম প্রসেস, ওই 9-এর পাশেই আবার বসিয়ে দেবো। তারপর রয়েছে 1, আমার বার্থ চার্টের মধ্যে আগেই একটা 1 বসানো আছে, সেই 1কে তার পাশেই বসিয়ে দেবো। এই ডেট, মান্থ, ইয়ারের মধ্যে যে যে নাম্বারগুলো আমার রয়েছে সেই নাম্বারগুলো তো আমি লসু গ্রিড থেকে রেফারেন্স নিয়ে আমার বার্থ চার্টের মধ্যে প্লেসমেন্ট করে দিলাম, কিন্তু বার্থ চার্ট এখনও কমপ্লিট হয়নি। এরপর আমাদেরকে 3টে নাম্বার বার করতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে। ফার্স্ট নাম্বার হচ্ছে ড্রাইভার নাম্বার, অনেকে একে মূলাঙ্ক বলে থাকে।
আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ডাক্টর নাম্বার, একে অনেকে ভাগ্যাং নাম্বারও বলে থাকে। আর তৃতীয় নাম্বার হচ্ছে কুয়া নাম্বার। ঠিক আছে, এই 3টে নাম্বার ক্যালকুলেশন করতে হবে। এবার ড্রাইভার নাম্বার বার করার নিয়ম হচ্ছে তোমার শুধু ডেটটাকে নিতে হবে। আমার যেমন 26 তারিখে জন্ম, তোমার 22 তারিখে জন্ম, যদি ডবল ডিজিটে আসে সেটাকে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। আর কারোর যদি 1 থেকে 9-এর মধ্যে কারোর জন্ম হয়ে থাকে তো তার তো সিঙ্গেল ডিজিটই থাকছে, তার জন্য আর টোটাল করার প্রয়োজন নেই, সেটাই তার ড্রাইভার নাম্বার হয়ে যাবে। তো ডবল ডিজিটে আমার যেহেতু রয়েছে 2 + 6 = 8, এটা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার। এবার কন্ডাক্টর নাম্বারের জন্য ডেট, মান্থ, ইয়ারের প্রত্যেকটা সংখ্যাকে টোটাল করতে হবে। অর্থাৎ 2 + 6 + 7 + 1 + 9 + 9 + 1, এর টোটাল করে দেখো আমার আসবে 35। এবার 35কেও আমাকে টোটাল করতে হবে, অর্থাৎ 3 + 5 = 8, অর্থাৎ আমার কন্ডাক্টর নাম্বারও বেরিয়ে এসছে 8। ঠিক আছে, এরপর হচ্ছে কুয়া নাম্বার। কুয়া নাম্বার দেখার জন্য বা বার করার জন্য তোমাকে শুধুমাত্র দেখতে হবে তোমার জন্মের বছরটাকে। অর্থাৎ আমার 1991 সালে জন্ম, এই 1991 সালকে আমি নেব, তাকে কি করব, 1 + 9 + 9 + 1, প্রত্যেকটা সংখ্যাকে টোটাল করে সিঙ্গেল ডিজিট করব। দেখো আমি তাই করছি। 1 + 9 + 9 + 1 সমান হচ্ছে 20। 20 মানে হচ্ছে শূন্যের কোনো ভ্যালু নেই, মানে 2। এটা হচ্ছে কুয়া নাম্বার বার করার একটা পদ্ধতি। এবার এই 1991 সালে আমি যেহেতু মেল, ঠিক আছে, পুরুষ, সে কারণের জন্য 11 থেকে 2কে মাইনাস দিতে হবে। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে 11 থেকে 2 মাইনাস দিতে হবে, অর্থাৎ 11 - 2 সমান হচ্ছে 9। এটা হচ্ছে আমার কুয়া নাম্বার। এবার 1991 সালে অনেক মহিলাও জন্মগ্রহণ করেছে, তাই তো? তো মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, 4+ করে দিতে হবে। ঠিক আছে, ফিমেলদের জন্য ওই ইয়ারের টোটাল সিঙ্গেল ডিজিট যেটা বেরোবে তার সাথে 4+ করে দিতে হবে। আর যদি ধরো ফিমেল এই 1991 সালে কেউ জন্মগ্রহণ করে থাকে, 4 + 2 = 6 হয়ে যাবে। এবার দেখো আমার ড্রাইভার নাম্বার 8 বেরিয়েছে, কন্ডাক্টর নাম্বার 8 বেরিয়েছে এবং কুয়া নাম্বার বেরিয়েছে। আমি যেহেতু পুরুষ আমার জন্য 9 বেরিয়েছে। এই 3টে নাম্বার কি আমার বাচ্চাটার মধ্যে আবার প্লেসমেন্ট করতে হবে। রেফারেন্স লসু গ্রিড। দেখো 8 নম্বর লাস্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট কলমে রয়েছে, সেখানে আমি একটা 8 বসিয়ে দিলাম। তারপর কন্ডাক্টর নাম্বারও 8 রয়েছে, তো সেম ওই 8-এর পাশেই আবার 8কে বসিয়ে দিলাম। তারপর কুয়া নাম্বার যেহেতু আমার 9 এসছে, তো 9কেও আমি 9-এর পাশেই, দুটো 9-এর পাশেই 9কে প্লেসমেন্ট করে দিলাম। এখন আমার বাচ্চাট কমপ্লিট। এইভাবে বাচ্চাট করতে হবে প্রত্যেককে।